আসসালামু আলাইকুম। আমি শেখ আরাফাত। আজকে আপনাদের মাঝে এসেছি সারা বিশ্বের খবর নিয়ে। সারা বিশ্বে যা কিছু ঘটতেছে সেটার উপর কথা বলতে। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধ চলছে। তার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ, তো এছাড়াও রাশিয়া ইউক্রেন আর ভারত পাকিস্তান যুদ্ধ সময়ের ব্যাপার, ভিয়েতনাম চীন সময়ের ব্যাপার। সব মিলেই যা মনে হচ্ছে তাতে এটা তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রাথমিক সম্ভাবনা। তো যেদিকে যুদ্ধের গতি মোড় নিচ্ছে, আজকে আমেরিকা ইরানকে আক্রমণ করছে তাদের B2 বোম্বার বিমান এবং বাংকার ব্লাস্টার বোমের মাধ্যমে। তো তারা কি চাইতেছে, আমেরিকা কি চায়? তো আমেরিকা, নট অনলি আমেরিকা, আমেরিকা, ইউরোপ, ব্রিটিশ, ইংল্যান্ড, ব্রিটেন যাদেরকে বলি, তো কানাডা, অস্ট্রেলিয়া, এই পক্ষ কি চায়? তো তারা চায় মূলত মুসলিম বিশ্বকে শাসন করতে। তারা চায় কোনোভাবেই যেন কোনো মুসলিম দেশ তাদের উপর দিয়ে কথা বলতে না পারে, এবং কখনোই কোনো মুসলিম দেশ অস্ত্রের দিক দিয়ে তাদের চাইতে শক্তিশালী হতে না পারে। এবং ইসরায়েল যাকেই মনে করবে যে ইসরায়েলের জন্য ভবিষ্যতে তার জন্য ধ্বংসাত্মক বয়ে নিয়ে আসবে, যে দেশ যার জন্য অস্তিত্ব সংকটে পড়বে, তারা সেই সকল দেশকে টার্গেট করে করে একটির পর একটি তারা যুদ্ধ সংগঠিত করতেছে এবং সেই দেশকে তারা বিভিন্নভাবে পিছিয়ে দিচ্ছে। এর আগে আফগানিস্তানকে তারা পিছিয়ে দিয়েছে, যদিও আফগানিস্তান এখন তালেবান শাসিত, কিন্তু এই তো তালেবান শাসিত জাস্ট কয় বছর হইল, এখন তারা নিজেরা দেশ গোছানোর কাছে ব্যস্ত। যখন তারা দেশ গুছিয়ে আবারও কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠতে চায়, হয়তো সেদিন আবারও ইসরায়েল, আমেরিকা কিংবা ন্যাটো তারা আবারও আক্রমণ করে বসবে। এটাই তাদের নীতি, এটাই তাদের রীতি। তো এর ধারাবাহিকতায় তারা ইরানকে আক্রমণ করেছে। তো বাংলাদেশের কিছু মুসলিম ভাইয়েরা তারা বলছে যে ইরান মুসলিম না, ইরানি শিয়া, তারা কাফের। তো সে সকল ভাইদের কথায় আমি ভুল ঠিক এই বিশ্লেষণে না যাই, কারণ আমেরিকা, পশ্চিমা শক্তি, ইসরায়েল তারা যখন আক্রমণ করে তখন তারা শিয়া সুন্নি কুদরি এইটা মাথায় নিয়ে তারা আক্রমণ করে না। তারা আক্রমণ করে একটি মুসলিম দেশ, সে প্রতিনিয়ত আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে, তাকে থামাতে হবে, তাকে ধ্বংস করে দিতে হবে, একটাই নীতি তাদের। তো ইরান যদি হেরে যায় এই যুদ্ধে, তো ইরান তো সহজে হারার বান্দা না। তো ইরান হেরে যাওয়ার অর্থ লেবানন ধ্বংস হয়ে যাওয়া, ইরান ধ্বংস হয়ে যাওয়া, সিরিয়ার কিছু অংশ হয়তো ইসরায়েল দখল করে নিবে, বাহরাইন, এই শিয়ার ইরান শাসিত ইরান, ইয়েমেন, ইয়েমেনের হুতি, তো তারা কিন্তু একরকম ধ্বংসই হয়ে যাবে। অনেকটা যেরকম সমুদ্রের পানি যদি নষ্ট হয়ে যায়, তো নদীর পানি সেখানে ভালো থাকার প্রশ্নই ওঠে না।
ইরান, ইয়েমেন, বাহরাইন, লেবানন এদের জন্য সমুদ্রের মতো। তো যাই হোক, আমরা চাইব অ্যাজ এ মুসলিম হিসাবে এই যুদ্ধ না ঘটুক, যুদ্ধ থেমে যাক। যদি যুদ্ধ চলেও, তবে চাইব যে আল্লাহ মুসলিম বিশ্বকে রক্ষা করো, আল্লাহ যেন মুসলিম বিশ্বকে রক্ষা করেন। ভাই ভাইয়ের মধ্যে বিভেদ যেন দূর করে দেন। শিয়া সুন্নি সহ ইসলামের আরো যত মতভেদ আছে, তারা যেন সব মতভেদ মিটে যায় ধীরে ধীরে। আল্লাহ চাইলে সবই সম্ভব। তো আল্লাহ তো জানেন জয় পরাজয় কি হবে, সামনে থেকে কি ঘটতে যাবে। তো উনি যদি চাই, তো অবশ্যই ইরান এই যুদ্ধে জয়লাভ করবে। তো সবকিছুই সামনে দেখা যাক কি ঘটে। আপাতত আমরা চাই না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় কোনো কারণে, তো আমাদের মতো যেসব গরিব দেশ, যাদের নিজস্ব জ্বালানি সক্ষমতা নেই, তো তারা কিন্তু আসলে অসহায় হয়ে পড়বে। জিনিসপত্রের দাম থেকে শুরু করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু তাদের একটা ইফেক্ট পড়বে। আজকের যে খবর 22শে জুন আজকের, তাতে ইরানি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে অচিরেই। যদি যুদ্ধ সর্বাত্মক লেগেই যায়, বেঁধে দেওয়ার অর্থ, যদি বেঁধেই যায় হরমুজ প্রণালী যদি সত্যিই বন্ধ হয়ে যায়, তো সারা বিশ্বেই কিন্তু সেটা নড়ে চড়ে বসবে। কারণ বিশ্বের প্রায় 30%, 20 to 30% তেলের জাহাজ ওই রাস্তা দিয়ে চলাচল করে। তো বিশ্বে তেলের উপর ইফেক্ট পড়া মানে বাসের ভাড়ার উপর ইফেক্ট পড়া, তেলের উপর ইফেক্ট পড়া মানে গ্যাসের উপর ইফেক্ট পড়া। তো ওভারঅল সবকিছু সিস্টেম কিন্তু খারাপের দিকে যাবে। তো অ্যাজ এ বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি পিপল হিসাবে ধর্ম, রাজনীতি সবার ঊর্ধ্বে চিন্তা করে আমরা চাইবো এই যুদ্ধ থেমে যাক। এই কামনায় শুভরাত্রি। আসসালামু আলাইকুম।